নেত্রী বেগম খালেদা জিয়া তাকে অভিবাদন জানিয়েছেন। শুধুমাত্র পতাকা নাড়ছেন এমনটাই নয়, তারা অনেকেই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তার যে এই আগমন, তার যে স্বদেশ প্রত্যাবর্তন, তার যে দেশে ফিরে আসা অনেকটা সুস্থ হয়ে তাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং সেই ইতিবাচক হিসেবে দেখেই আমরা লক্ষ্য করছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের চোখে মুখে। তারা বেগম জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহর জুড়ে চারিদিকে মিছিল দিচ্ছেন। বেগম জিয়ার গাড়িবহরের সামনে পেছনে চারিদিকে এখন শুধুমাত্র মানুষ আর মানুষ, সবাই বেগম জিয়াকে বরণ করে নিতে ব্যস্ত এবং তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু চারিদিক এখন প্রকম্পিত। আমরা এখন যেই সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়কটি মূলত এয়ারপোর্ট হয়ে মহাখালীর দিকে চলে গেছে এবং বেগম জিয়ার যে গাড়িবহরটি রয়েছে তার সামনে যেমন গাড়ির সামনে যেমন নেতাকর্মীদের ভিড় আছে, পুরো সড়কটি জুড়ে অসংখ্য নেতাকর্মীদের ভিড়। তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা আসলে চোখে পড়ার মতো এবং তাদের যে আবেগ আমরা লক্ষ্য করছি, আসলে এই আবেগ আসলে কোনোভাবেই ঠুনকো হতে পারে না। তারা বলছিলেন যে তারা আজকে সকাল থেকে অপেক্ষা করছেন যে 17 বছর পর দেশ যে একটি রাজনৈতিক ধারার মধ্য দিয়ে গিয়েছে, সেই ধারা পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে যে নতুন বাংলাদেশে ফিরলেন, এই যে রাজনীতির নতুন একটি ধারার সূচনা হতে যাচ্ছে, তারা এই যে ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসের সাক্ষী তারা হতে চান এবং সেই ইতিহাসের সাক্ষী হতেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহরের সঙ্গে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার যে রয়েছেন তা কিন্তু নয়, তার সঙ্গে যারা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই গাড়িবহরে কিন্তু যোগ দিয়েছেন। আমরা লক্ষ্য করছি বেগম জিয়ার যে গাড়িবহরটি, এই মাত্র কিন্তু বেগম জিয়ার গাড়িবহরটি কুর্মিটোলা পার হয়ে গেলেন এবং তার যে পেছনে যে রয়েছে, পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যেখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে, কেন্দ্রীয় নেতাকর্মী আছেন, যারা বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি নিয়ে মূলত এখানে এসেছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে যারা নেতা ঠিক বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে, তার গাড়িবহরের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেটা কিন্তু আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আশাব্যঞ্জক। কারণ আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর যেমন প্রোটোকল রয়েছে, ডিএমপির পক্ষ থেকে তেমন প্রোটোকল রয়েছে। এখানে সত্যিকার অর্থে এই যে সড়কটি রয়েছে, অর্থাৎ কুর্মিটোলার সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি মূলত অনেকটা প্রশস্ত হওয়ায় এখানে নেতাকর্মীরা দাঁড়ানোর অনেকটা জায়গা ছিল। আমরা সকাল থেকে অথবা আজকে গতকাল থেকে যেই বেগম খালেদা জিয়ার যে রুট প্ল্যানটি রয়েছিল, সেই রুট প্ল্যানের প্রথমে কিন্তু কথা ছিল যে বনানী কাঁচা বাজার, অর্থাৎ সরাসরি কাকলি হয়ে বনানী কাঁচা বাজার হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে যাবেন বেগম খালেদা জিয়া। কিন্তু এখন কিন্তু তার রুট প্ল্যান, যেহেতু মানুষের প্রচণ্ড ভিড় এবং উপচে পড়া ভিড়, সেই ভিড়কে মাথায় রেখে তার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মূলত এখন তিনি বনানী কবরস্থানের সামনে দিয়ে তার যে গুলশানের বাসা ফিরোজা, সেই ফিরোজার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি। সবশেষ তথ্য এটাই আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।